বসো, হাত দাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। এইটা বুঝতে পারছি না, বলটা যদি না দিস তাহলে খেলবি কি করে? কার কাছে গেলে বলটা সেফ থাকবে। হ্যালো জি, গুড মর্নিং, অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। তো নতুন একটা সকালের শুরু হয়ে গেছে। তো এখন যাবো ব্রেকফাস্ট করতে, দেন যাবো আজকে মোমোর বাড়িতে শেয়ার মার্কেটের জন্য কিছু, কারণ ওর কাছ থেকে কোনো টিপস নেওয়ার রয়েছে, দ্যাটস ওর ওখানে যেতে হবে। শুভ চলে এসেছে নিচে, তো ওর জন্য নিচে আমার জন্য ওয়েট করছে। তো এখন একটু ফ্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করে ওর সাথে বেরিয়ে পড়বো। আর নিচে এখান থেকে কি দেখাবো, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ একটা গাড়ি রয়েছে আর একটা নেই। তার কারণ হলো ছোটো গাড়িটা সার্ভিসিংয়ে গেছে, ওর জন্য ওটা নেই। তো বড়টাকে কভার করা হয়নি, তো বড়টাকেও কভার করে দিতে বলতে হবে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক পেজে অলরেডি ভিডিও চলে এসেছে। তো তাড়াতাড়ি করে তোমরা ভিডিওগুলো শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। 4 মিনিট হয়ে গেল, তো এটা আপলোড হয়ে গেছে। তো এনিওয়ে তোমাদের জন্য সব কিছু করা, তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাপোর্টের জন্য আমি চেষ্টা করছি সব কিছুভাবে নিজের 100% দিয়ে দিনের পর দিন সেই জিনিসগুলোকে আরও বেটার করে নিয়ে আসার জন্য। তো এনিওয়ে টাইম হয়ে গেছে অলমোস্ট 11:16। তো চটপট করে রেডি হয়ে যাই, ফ্রেশ হয়ে যাই, দেন বেরোতে হবে। আর তোমরা সাথে যাচ্ছ, ওকে? যারা বসো, হাত দাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। এইটা তোর বাহন চলে এসছে, বুঝি বাহন ওখানে ফিনাইল দেওয়া, গোবিন্দ ফিনাইলের কারণে না আবার কিছু হয়। বসো বসো, বসো 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 বসো, সিট কি কি রে, বালিশ তুলো? এখানে বেঙ্গলিরা থাকে রে, একটু বাংলায় বল। এবার তোষক অ্যাড করেছে। বুঝতে পারছি না, বলটা যদি না দিস তাহলে খেলবি কি করে? কার কাছে গেলে বলটা সেফ থাকবে। লিস্টটা কেমন করছে তাই বসো, টাকটা অনেক বড় হয়ে গেছে, আসবে না আসবে না, এখন আসবে না। ও বা বল তো মিডলে কি করছো? হ্যাঁ, দুজনে মিলে কি করছো? একটা খেতে দিল, বুঝতে পারছি না, মনে নিচ থেকে করে নিয়ে আসছে, হয়তো কোনো ফল ফল মিক্স ফিক্স করে দিয়েছে। কালারটা অনেকটা লাল ওয়াইনের মতন দেখতে। জিঞ্জার মানে আদা ফাদা দেওয়া রয়েছে, হয়তো বা ডায়েটের জন্য, হয়তো মেবি এরকম হতে পারে। যে দিয়েছে খেয়ে নি, খারাপ না, টেস্ট খারাপ না। চলে এসেছি মোমোর বাড়িতে। তো মোমোর বাড়িতে এসে দেখে মোমো অলরেডি মার্কেট ওপেন করে রেখে দিয়েছে। তো কিছু স্টক কিনেছিল, তো আমাদেরও কিছু আইপিও নিয়ে কথা বলার ছিল, যার কারণে ওর কাছে আসা। তা শুভর আমি ওর বাড়িতে এসে দেখি স্যারের ডিসপ্লের সামনে বসা অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, ওর এখানে আসা কারণ কিছু নিউজের দরকার ছিল জানা স্পেশালি। তো শুভর আমি ওর জন্য ওর বাড়িতে চলে এসেছি। আসার সময় শুভকে পিক আপ করে নিয়ে এসেছিলাম, সকালে আসতে পারিনি কারণ মোমো কোথাও একটা বেরিয়েছিল।
তো এটা হলো মোমোর ঘর, মনে হচ্ছে কোনো হ্যাকারদের ঘরে বসে আছি এরকম দেখে মনে হচ্ছে। আসার সময় আমি বাইক চালিয়েছিলাম, তো যাওয়ার সময় শুভকে দিয়ে বাইক চালাবো এটা তো পাক্কা। তো মোমোকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ছিলাম, যেহেতু গলিটা একটু ছোট, গাড়িটা ঘোরাতে একটু প্রবলেম হচ্ছিল। তো শুভ গাড়িটাকে ঘুরিয়ে নিচ্ছিল, মোমোকে বললাম ভাই চল টাটা। ও ক্যামেরা দেখলে এমনিতে একটু লজ্জা পায়, তো জানি না কেন ও সবসময় ক্যামেরা দেখলে একটু দূরেই থাকে। তো ওকে যেই ক্যামেরা ধরলাম ও আবার সাথে উপরে উঠেছে, ও মনেই ছিল না যে ওর গেট বন্ধ করে নিই। তো যাই হোক, ওকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো শুভ বাইক চালাচ্ছিল আর আমি ওর পিছনে বসে। তো এইভাবেই আর কি চলছিল, কারণ অলমোস্ট 3টে বাজতে চলছে, আমাদেরও লাঞ্চ করতে হবে। তো দুই ভাই মিলে ওর বাড়ি থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে এসেছি। তো এভাবেই আর কি। তো মোমোর সাথে যে কাজটা করতে গেছিলাম কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরে বাড়িতে গিয়ে, কথা হচ্ছে বাড়িতে গিয়ে। এখন এর জন্য টাটা। হামলো জি। তো লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এখন মোটামুটি যাবো স্নান করতে, বাট এত তাড়াতাড়ি স্নান করতে যাব না, একটু বাদে স্নান করতে যাব। তার কারণ হলো খেয়ে উঠে স্নান করা ঠিক হবে না, কয়েকদিন ধরে বেশ অনিয়ম চলছে। তো যাই হোক, টাইম হয়ে গেছে অলমোস্ট 3টা, 3:30। তো অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করাতে হবে, অনেক দিন হয়ে গেছে অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করানো হচ্ছে না। তো ছেলেটাকে ডেকেছি, ও কবে আসবে দেখা যাক, ওই সে অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে দিয়ে যাবে। তো মাছগুলো বেশ অপরিষ্কারের মধ্যে রয়েছে, যেটাকে পরিষ্কার করাটা খুব দরকার। তো যাই হোক, এখন স্নান ফ্রান করে নিয়ে দেন কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ছাদে। একটু না ছাদে আসলে শীতের দিনে একদম মন ভরে না। তো শীতের দিনে ছাদে আসাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি রোদের জন্য। তো রোদ দেখতেই পাচ্ছ বেশ ভালোই, সূর্যি মামা দেখা দিয়েছে, যার কারণে ছাদে আসলাম। আর ছাদের গাছপালাগুলোকেও দেখা যাবে। কালকে দেখেছিলে গাছে জল দেওয়া হচ্ছিল না, বাট মামাকে বলার পরে মামা গাছে জল দিয়ে দিয়েছে, যেটা খুবই দরকার। তো এখানে মোটামুটি সব কিছু ভালোই চলছে, আর ওয়েদারটা খুব সুন্দর। এখানে আমার পরে রয়েছে সানগ্লাসেস, মোবাইল চার্জার ফার্জার সব কিছুই রয়েছে। গাছে অলরেডি কমলা লেবু হয়ে গেছে। তো যাই হোক, আমি কিছু সময় ছাদে স্পেন্ড করি, কারণ ছাদের টাইমটা খুব সুন্দর লাগছে, স্পেশালি দেখতে, রোদে দেখতে হেভি লাগছে, শীতের সিজন তো। তো ঠিক আছে, বাড়িতে কেউ না থাকা আজকে আর সন্ধ্যার পরে কোথাও একটা বের হয়নি, বাড়িতেই ছিলাম, মুভি দেখছিলাম। তো এদিকে জেরি একদম পুরো একা হয়ে যাচ্ছিল, কারণ ওর বলটা সাথে ছিল না, এই কারণে ও পুরো একা ফিল করছিল। আর অন্যদিকে জেরির খাবারের সব প্রোগ্রাম চলছিল, কারণ ওকে খাবার না দিয়ে আমি খেতে বসে না। তো ওর খাবারই রেডি করছিল। তো ওকে খাবার দিবে, তারপরে সে খেতে বসবে, একদম নিজের ছেলের থেকে বেশি কিছু জেরি। অন্যদিকে দীপক মামাকে খেতে দেওয়া হয়ে গেছিলো, কারণ দীপক মামা খেতে বসে পড়েছে। দীপক মামা আবার তাড়াতাড়ি করে উপরে শুতে চলে যাবে, কারণ সে সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে। তো মামা খাবার খাচ্ছিল আর আমি ওয়েট করছিলাম। তো জেরির খাবার না আসলে আমি একসাথে খাবো, তো ওই জন্য আমি ওয়েট করছিলাম যে কত সময় জেরির খাবারটা আসবে। তো অলমোস্ট চলে এসছে এরকমই মনে। আগে হ্যাবিট ছিল জেরিকে খাইয়ে দিতে হতো, বাট এই হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। এখন জেরির সামনে খাবার দিলে জেরি নিজেই খাবার খায়। তো ওকে চিকেন দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে, ও লক্ষ্মী বাচ্চার মতো সুন্দর করে নিজের খাবার নিজেই খেয়ে নিচ্ছে। আর ও নিজের হাতে খাবার খাচ্ছে, এটা দেখেও একটা শান্তি লাগে। কারণ একটা সময় ছিল যখন আমরা বাড়িতে ছিলাম না, তো ওকে খাইয়ে দেওয়ার মতন কেউ ছিল না, কারণ ও আমাদের হাত ছাড়া একদম খাবে না, বোনের হাতে, আমার হাতে, এদের হাত ছাড়াও একদম খাবে না। এখন তো ও নিজে শিখে গেছে, এটা খুব ভালো। তো বাচ্চাটা এমনিতেই খুব কিউট, তাই না? খাওয়া দাওয়া শেষ করে ওকে যখন শুরু করাতে বাইরে নিয়ে এসেছি, তো গাড়িটা দেখছিলাম সাইড হয়েছিল, যেহেতু ছোটো গাড়িটা নেই, এই গাড়িটাকে আমি মিডলে করে দিচ্ছিলাম। গাড়ির আওয়াজ পেয়ে জেরি একদম সোজা বাইরে চলে এসেছে, কারণ ও গাড়িতে চড়বে। ও গাড়িতে চড়তে এত পরিমাণে ভালোবাসে না, গাড়ি স্টার্ট দিলে সাথে সাথে ওর যেহেতু ব্যাক সাইডে ও বসে, ও সিটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। গাড়ির সুইচ অন করলেই তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করে তাকাচ্ছে। মানে মানুষ যতটা পরিমাণে বোঝে তার থেকে বেশি ও বোঝে, ও এতটা পরিমাণে ফিল করতে পারে। আমাদের ঘরের বাইরে গেটে যদি কোনো লোক আসে ও উঠে যায়, আননোন স্পেশালি কোনো লোক আসলে। তো যাই হোক, আমাদের বাচ্চা। হ্যালো জি। তো রাত হয়ে গেছে, এখন 11:30, এখন টাইম হয়ে গেছে ঘুমানোর। তো এখন যাবো ঘুমাতে, আর ভিডিও এডিট করতে হবে না। তো ডেলি বেসিসে যেহেতু ভিডিও আসছে, তো একটু প্রবলেম হচ্ছে, তো চাপ পড়ছে, বাট ইটস ওকে, তোমাদের জন্য একটু করতেই পারবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও এভাবে সাপোর্ট করার জন্য, দেখার জন্য। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।